কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। বহন করে নিয়ে যাবে আমায়, বহন করে নিয়ে যাবে কারা বাঁচার জন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটা হ্যামবিল দেখি ভাই, হ্যামবিল আছে এখানে, দেন হ্যামবিলটা দেন আমাকে। কোড়িয়ালি নতুন টলা জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ধর্মীয় জলসার সুনির্বাচিত সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, তৎসহ আয়োজক কমিটি, পরিচালন কমিটি এবং শ্রোতামণ্ডলীদের প্রত্যেক বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক ও বয়োকনিষ্ঠদের জানাই যথাক্রমে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশেষ ভালোবাসা। মরণের বাস্তবতা উল্লেখিত শিরোনামের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার আন্তরিক চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। তার আগে একটি কথা, আজকে এই জায়গাতে যতক্ষণ আলোচনা চলবে, কারা আপনারা ধৈর্য সহকারে বসে আলোচনা শুনতে পারবেন? সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, এই জলসাটা কি কালকে হবে আর না? তাহলে আজকে একটু কষ্ট আমরা করতেই পারি, তাই না? তো যতক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ সাথ দেবেন তো? কেউ উঠাউঠি করবেন না তো? যদি কেউ উঠতে চান তাহলে কিন্তু এখনই উঠে বাড়ি চলে যান। বক্তব্যের মাঝে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বক্তব্য চলাকালীন কেউ উঠাউঠি করবেন না, একান্ত প্রয়োজন ছাড়া। কারণ যদি আমার সাথে আপনার দুশ্মনী থাকে ভাই, যে বক্তব্যের টেস্ট মারতে হবে আমাকে, তাহলে কিন্তু আপনি উঠাউঠি করবেন, ঠিক আছে? আপনি উঠলে আমি বুঝে নেব যে আপনি আমার বক্তব্যের স্বাদ নষ্ট করতে চাইছেন। এটা আমার দুর্বলতা, উঠাউঠি করলে আমি বক্তব্য রাখতে পারি না, কেউ পারবে না। সাজিয়ে গুছিয়ে কথা বলতে হলে আপনাকে সুন্দরভাবে বসে শুনতে হবে। যারা দাঁড়িয়ে আছে ওখানে পিছনে, ভাই চলে আসতে হবে, সামনে এসে বসতে হবে, জায়গা আছে কিন্তু অনেক। আপনারা একটু করে এগিয়ে যান, আর না হলে ভাই যারা দাঁড়িয়ে আছো ভাই ওখানে সামনে এসে একটু বসে যাও। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, সর্বোচ্চ অনুরোধ করে বলছি, ভাই বসে যেতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। মরণ সম্পর্কে আপনারা এর আগে আলোচনা শুনেছেন না? অন্যান্য জায়গাতে শুনেছেন না শুনেননি? মরণ একটা কমন বিষয়, একটা সাধারণ বিষয়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি সাধারণের মধ্যে কিছু নতুনত্ব দেওয়ার। মরণ এমনই একটা বিষয় যে মরণের বিষয়ে পৃথিবীতে কোনো দ্বিমত নেই। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আল্লাহ প্রথমে আদমকে সৃষ্টি করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে শোনো মানুষেরা, তোমাদেরকে একটা মাত্র আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে। তোমরা ওই রবকে ভয় করো যেই রব তোমাদের একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন। একটা আত্মা মানে আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ কি করলেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা,
তার স্ত্রীকে সৃষ্টি করলেন আদম থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তাদের দুইজন থেকে পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়িয়ে দিয়েছেন। তাহলে মানুষ কোত্থেকে এসেছে বলেন তো? মানুষ সৃষ্টি হয়েছে কি থেকে? মানুষ থেকে। আল্লাহ প্রথমে আদমকে সৃষ্টি করলেন, তারপরে আদম থেকে এবং মা হাওয়া থেকে পৃথিবীতে মানুষ, অসংখ্য মানুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। তাহলে কোরআন বলছে মানুষ সৃষ্টি হয়েছে, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এবং সেই আদম থেকে পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়িয়ে গেছে। আচ্ছা, এরকম মতবাদ কারো আছে না যে মানুষ এসছে বানর থেকে? হ্যাঁ, কেউ বলছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, আল্লাহ বলছে মানুষ সৃষ্টি হয়েছে আদম থেকে। ডিম, ডিম আগে না মুরগি আগে? অর্থাৎ মুরগি থেকে ডিম না ডিম থেকে মুরগি, এ নিয়েও বিশাল মতবাদ, বিশাল মতানৈক্য। কেউ বলছে মুরগি থেকে ডিম, কেউ বলছে না ডিম থেকে মুরগি। যে বলছে মুরগি থেকে ডিম, তাহলে মুরগি কোত্থেকে হলো গো? তো ডিম থেকে মুরগি না মুরগি থেকে ডিম, এ নিয়েও বিশাল ঝামেলা রয়েছে। পৃথিবী কেমন? কেউ বলে পৃথিবী গোলাকার, কেউ বলছে না পৃথিবী চ্যাপ্টা, কেউ বলে না পৃথিবী ডিম্বাকৃত, ডিমের মতো। এটা নিয়েও মতানৈক্য আছে। পৃথিবীতে অসংখ্য বিষয়ে, অধিকাংশ বিষয়ে মতানৈক্য আছে, মতভেদ আছে, কিন্তু মরতে যে হবে এ নিয়ে কারো মতভেদ আছে? মরতে হবে, মরণ যে হবে এ নিয়ে কারো কোনো মতভেদ, দ্বিমত নেই। মরণ হচ্ছে একটা নিষ্ঠুর বাস্তবতা, এত নিষ্ঠুর বাস্তবতা। আপনার মরণের সময় হলে আপনার বাড়ি করা হয়েছে কিনা, আপনার ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে কিনা, আপনি সমাজের দায়িত্বশীল মানুষ, আপনি মরে গেলে সমাজ চলবে কি চলবে না, আপনি মরে গেলে আপনার ছোট ছোট বাচ্চারা সব অনাথ হয়ে ভিক্ষা করবে, কিছুই দেখার নেই। মরণের সময় হলে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মরণ এত নিষ্ঠুর বাস্তবতা যে মরে যাওয়ার পরে তার আর বিন্দু পরিমাণ কিছু আর পৃথিবীতে বাকি থাকে না। এই মরণের উপরে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেশ কিছু পয়েন্টের উপরে আপনাদের সামনে আলোচনা করার। এক, প্রথম কথা, আচ্ছা কে মারা যায়? মানুষ মারা যায়, তাই না? আমার সাথে কিন্তু ভাই কথা বলতে হবে। আচ্ছা, আমি কার সামনে বক্তব্য দিচ্ছি? মানুষের সামনে, তাই তো? আপনারা সব সচেতন মানুষ, আপনাদের আল্লাহ মুখ দিয়েছে কথা বলার জন্য, কান দিয়ে শোনার জন্য। যদি একটু কথা বলেন তো সমস্যা কি? মানুষ মারা যেত তো? আচ্ছা, মানুষ কাকে বলে? মানুষ কোনটা? এটা মাথা, এটা কপাল, এটা নাক, এটা মুখ, এই দুটো হাত, এই দুটো পা। মানুষ কোনটা? কোনটার নাম মানুষ? কেউ বলতে পারবেন যে মানুষ কাকে বলে? এই দেহটাকে কি মানুষ বলা হয়? যদি বলেন যে দেহকে মানুষ বলা হয়, তাহলে যেই দিন আপনি মারা যাবেন আপনার দেহ থাকবে না থাকবে না? আপনি মরে গেলে আপনার দেহটাকে আকাশে উড়ে চলে যাবে না থাকবে পড়ে? থাকবে। তখন কি আপনাকে কেউ মানুষ বলবে? এখন আপনাকে বলছে, আপনার নাম ধরে মানুষ ডাকবে, আমাকে বলবে মিকাইল সাহেব, কিন্তু আমি যখন মারা যাব সঙ্গে সঙ্গে আমাকে আর কেউ মিকাইল বলবে না। তখন কি বলবে? লাশটা কোথায় আছে গো? লাশকে গোসল দেওয়া হয়েছে না হয়নি? লাশ কখন নিয়ে যাওয়া হবে? এই যে লাশ, এখন হচ্ছে নাস। এখন কি আমরা নাস? নাস মানে মানুষ। আর দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে তখন কি হয়ে যাব? লাশ। দেখেন, তাহলে দেহকে কিন্তু মানুষ বলা হয় না। মানুষ কোনটা? দেহর সাথে আত্মার অ্যাটাচ। যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনি একটা মানুষ। আর যখন আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে চলে যাবে তখন আপনি কিন্তু আর মানুষ নন। তখন আপনাকে আর মানুষ বলবে না কেউ। তখন আপনি কি হবেন? লাশ। অর্থাৎ তখন আপনার অবস্থা হবে মৃত। মৃত্যু, ময়ে রিকার তয়ে জফালা রুসুকার মৃত্যু, এবং মৃত, ময়ে রিকার ত মৃত, এই দুটার মাঝে জানেন আকাশ জমিন পার্থক্য আছে। মৃত, ময় রিকার ত মৃত। মৃত মানে হচ্ছে মরে যাওয়ার পরের অবস্থা। অর্থাৎ একটা গরু মরে গেছে, মরে যাওয়ার পরে ওইটাকে বলা হবে মৃত গরু।
একটা ছাগল মরে গেছে, মরে যাওয়ার পরে ওই ছাগলটাকে বলা হবে মৃত ছাগল। তো মৃতটা হচ্ছে মরণের পরের অবস্থা। তাহলে মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে চলে যাওয়ার প্রক্রিয়া। আমরা সবাই এই কথাগুলো ব্যবহার করি, মরণ, মৃত্যু, কিন্তু আমরা আসলে কি এর হাকিকত, এর ভিতরে আমরা কখনো ঢুকতে পেরেছি? আপনার দেহ থেকে আত্মা যখন বেরিয়ে চলে যাবে, যেই মাধ্যমে, যেই প্রক্রিয়াতে আপনার দেহের মধ্য থেকে আত্মা বের হবে, ওই প্রক্রিয়াটাকে বলা হয় মৃত্যু। এটা কি বুঝতে পেরেছেন? এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই। হবে না, হবেই। প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই। এবার বলেন, নাফস কি মারা যায়? আত্মাটা কি মারা যায়? তাহলে কে মারা যায়? দেহ তো মারা যায় না, তাই না? দেহ তো মরার পরেও থাকে। তাহলে আত্মা কি মারা যায়? আত্মা শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হয়। কিভাবে ট্রান্সফার হয় জানেন? একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা ফির রহিমে মালাকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মায়ের রাহেমে ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন। যখন মায়ের রাহেমে, যখন ভ্রূণের অবস্থা যখন পানি আকারে থাকে, অর্থাৎ পিতা মাতার মিলনের ফলে যখন মায়ের রাহেমে বীর্য গিয়ে জমা হয়, 40 দিন পর্যন্ত সেটা পানি আকারে থাকে। ফারিস্তা যে নিযুক্ত করা আছে, ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে নুতফা, ইয়া রব্বে নুতফা, রব এখন এটা পানি আকারে আছে। 40 দিন পর্যন্ত আল্লাহকে ডাক দিতে থাকেন ফারিস্তা। তারপরে 41 দিন থেকে নিয়ে 80 দিন পর্যন্ত ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে আলাকা, ইয়া রব্বে আলাকা, রব এখন এটা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় 40-এর অবস্থা। 81 দিন থেকে নিয়ে 120 দিন যখন হয়, তো 81 দিন থেকে 120 দিন অর্থাৎ তৃতীয় 40-এ একটা পূর্ণ মাংসের টুকরা হয়ে যায়। যখন পূর্ণ মাংসের টুকরা হয়, তখন ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে মুদগা, ইয়া রব্বে মুদগা, রব এখন এটা মাংস পিণ্ডে পরিণত হয়েছে। ফাইদা আরাদা, ফাইদা আরাদা আই ইয়াখলুকাহা, যদি আল্লাহ সৃষ্টি করতে চান, যদি আল্লাহ সৃষ্টি করতে না চান, তাহলে তো ওর আত্মা দেওয়া হবে না। কিন্তু যদি আল্লাহ সৃষ্টি করতে চান, তখন ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে আযাকারুন, ইয়া রব্বে উনসা, রব এটা কি পুরুষ লিঙ্গ হবে নাকি এটা স্ত্রী লিঙ্গ হবে? অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে, কি হবে বলেন? আযাকারুন ইয়া রব্বে উনসা, ইয়া রব্বে সাকিউন আম সাইদুন, ভালো হবে না খারাপ হবে বলেন? ফামাল আজাল, কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে? ফামার রিজক, কতটুকু পরিমাণে পৃথিবীতে রিজিক পাবে? এই সব বিষয়গুলো ওই দিনে কি করা হয়? যখন 340 হয়, অর্থাৎ 4 মাস যখন মায়ের পেটে বাচ্চার বয়স হয়, তখন তার তকদিরে লিখে দেওয়া হয় এবং ফারিস্তা আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে পুশ করে দেই দেহের মধ্যে। রূহ ছিল কোথায়? দেহের মধ্যে রূহ আসার আগে রূহ ছিল আলামে আরওয়াতে, ওটা হচ্ছে রূহের জগৎ। রূহের জগৎ। আল্লাহ আদমকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পিঠে হাত বুলালেন। যখন হাত বুলালেন, খিঁচলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল চলে গেছেন, যত মানুষ পৃথিবীতে এখন বর্তমান আছে, যত মানুষ ভবিষ্যতে আসবে, প্রত্যেক মানুষের আত্মা
ওই আদম আলাইহিস সালামের পিঠ থেকে বেরিয়ে এসেছিল। প্রত্যেকের আত্মা, আমার আপনার সকলের আত্মা। তারপরে সব আত্মাগুলোকে এক জায়গাতে জমা রাখা হলো, সেটা হচ্ছে আলামে আরওয়াহ, মানে সেটা হচ্ছে রুহের জগৎ। ওই রুহের জগৎ থেকে ফারিস্তার মাধ্যমে আত্মা কোথায় আসে? ভ্রূণের মধ্যে, অর্থাৎ বাচ্চা যখন মায়ের পেটে, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, যখন বাচ্চার বয়স যখন 4 মাস হয়, তখন ওখান থেকে আলামে আরওয়াহ থেকে রূহ নিয়ে এসে ওই বডির মধ্যে পুশ করে দেওয়া হয়, ভরে দেওয়া হয়। এরপরে তার একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়, তখন যে কতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাঁচবে। যদি বয়স লেখা হয় 5 বছর, তাহলে ওই রূহ দেওয়া থেকে নিয়ে 5 বছর পরে সে মারা যাবে। আমরা বয়স গুনি কখন থেকে ভাই? যখন থেকে মায়ের পেট থেকে যখন বাচ্চা প্রসব হয়, যখন বাচ্চার জন্ম হয়, তখন থেকে আমরা বয়স লিখি, তাই না? আপনাকে ডেট অফ বার্থ জিজ্ঞেস করলে আপনি কি বলবেন? যেদিন মায়ের পেট থেকে হয়েছেন সেটা আপনার ডেট অফ বার্থ। কিন্তু আপনার ডেট অফ বার্থ শুরু হয়েছে যেদিন আপনি মায়ের পেটে 4 মাসের হয়েছিলেন, সেদিন থেকে। ওই দিন থেকে আপনার বয়স গণনা শুরু। যতদিন আল্লাহ আপনার আয়ু দিয়েছে, ততদিন পরে আপনার দেহ থেকে আত্মা আবার বেরিয়ে চলে যাবে। বেরিয়ে আত্মা কোথায় যাবে? হয় আত্মা ইল্লিনে যাবে, অথবা সিজ্জিনে যাবে। তাহলে আত্মা কি হচ্ছে বলেন তো? আত্মা কি মারা যাচ্ছে? কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গা শুধু যাচ্ছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কে গ্রহণ করে বলেন? দেহ না আত্মা? আলোচনা কি বুঝতে পারছেন না? আত্মা স্বাদ গ্রহণ করে, মানে কষ্ট হয় কার? আত্মার কষ্ট হয়। আত্মার যে কষ্ট হয় মরণের সময়, এজন্য মরণের সময় আত্মা মৃত্যুর স্বাদটা গ্রহণ করে। এক, সকলকে মরতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। 2, যদি কেউ মনে করে যে আমি মরবো না, আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, আমি মরতে চাই না, ও যতই চেষ্টা করুক মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? পারবে না। এবার বলেন, পৃথিবীতে মুসলিমদের সবচাইতে বড় দুশ্মন কে জানেন? কে জানেন আপনারা? যে পৃথিবীতে মুসলিমদের সবচাইতে বড় শত্রু কারা? ইহুদি। কাফের মুশরিক না, ইহুদিরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মুসলিমদের শত্রু। এরা মুসলমানকে কাটতে দ্বিধা করে না। একটা পিঁপড়েকে মারতে যা দ্বিধা হয়, একজন মুসলিমকে মারতে ওদের দ্বিধা আসে না। আমরা বলি না, হায় রে ফিলিস্তিনের মুসলিমদেরকে ইসরায়েল কিভাবে কচু কাটা করে মারছে, পাখির মতো গুলি করে মারছে, এদের মনের মধ্যে কি একটু দ্বিধা আসে না? ও তো আপনাকে মানুষই মনে করে না। ইহুদিরা আপনাকে, আমাকে, মুসলমানকে ওরা মানুষই মনে করে না। ওদের কাছে একটা পাখির যা মূল্য আছে, আপনার আমার তা মূল্য ওর কাছে নেই। এবার শুনেন, ইহুদিরা নিজেরাকে মনে করে আল্লাহর ওয়ালি, নিজেরাকে মনে করে আল্লাহর বন্ধু, আর বাকি সব ফালতু, বাকি কারো কোনো মূল্য নেই, সবাই বাকি ভুল পথে আছে, আর একমাত্র ওরা নিজেরা ঠিক পথে আছে, এটা হচ্ছে ওদের দাবি। এই কথাটাকে মাথায় রেখে নেন। 2 নাম্বার কথা আপনাকে বলি, মোবাহালা বুঝেন? মোবাহালা বুঝেন না? মোনাজারা বুঝেন? মোনাজারা হচ্ছে ডিবেট করা, তর্ক করা, অর্থাৎ হাদিস দলিল যুক্তি দিয়ে পরস্পরে বিতর্ক করা। মতানৈক্য হয়েছে, আপনি বলছেন একটা, আমি বলছি একটা, আমারটা ঠিক না আপনারটা ঠিক, ঠিক আছে যুক্তি পেশ করি করো, এটা হচ্ছে মুনাজারা। আর মোবাহালা কোনটা? যুক্তি তর্কের বিষয় নয়, দলিল প্রমাণের বিষয় নয়, সরাসরি মরণ চাইতে হবে, মৃত্যু কামনা করতে হবে। অর্থাৎ যদি আপনি নিজেকে সঠিক পথে মনে করেন, তাহলে আপনাকে বলতে হবে যে আমি যদি ভুল পথে থাকি তাহলে আমার মৃত্যু আগে হবে, আর আমি বলবো যে আমি যদি ভুল পথে থাকি তাহলে আমার মৃত্যু আগে হবে। অর্থাৎ নিজের মৃত্যু কামনা করবে, এটা হচ্ছে মোবাহালা করা। এটা কি বুঝতে পেরেছেন? বুঝে গেছে? এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا
أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين হে মুহাম্মদ, তুমি ইহুদিরাকে বলে দাও যে তোমরা যারা নিজেদেরকে একমাত্র আল্লাহর ওয়ালি মনে করছো, হে ইহুদির দল, তোমরা যদি একমাত্র নিজেরাকে আল্লাহর বন্ধু মনে করো আর বাকিদেরকে তোমরা আল্লাহর বন্ধু মনে করো না, তাহলে তোমরা মরণ চেয়ে দেখো, অর্থাৎ মোবাহালা করতে রাজি হয়ে যাও, মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদীদের মধ্যে হয়ে থাকো। আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছে তো আমরা কি করি, এই চল মসজিদ দিয়ে কসম খা, মসজিদ গিয়ে কোরআন নিয়ে কসম খা। তো এমনি যুক্তি তর্ক খুব করবে, যখন বলে কোরআন হাতে করে কসম খা, ও কিন্তু যাবে না, ভিতরে একটা ভয় থাকবে, বাপরে কোরআন নিয়ে মিথ্যা কথা বলবো, যাবে না ও। যদি ওকে বলে যে মোবাহালাতে বস, অর্থাৎ সত্যবাদী হলে মৃত্যু কামনা কর, ও মৃত্যু কামনা করতে পারবে না। কেন? এটা কিন্তু খুব খাতরা বিষয়। তো ইহুদিরা যে আল্লাহ নিজেদেরকে আল্লাহর ওয়ালি মনে করে, তো আল্লাহ বলছেন নবী মুহাম্মদকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো ইহুদিরাকে, তোমরা যদি সঠিক পথে থাকো তাহলে মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কিন্তু তারা কখনোই মরণ কামনা করতে পারবে না, কেননা তাদের যা চরিত্র, তারা যা কাজ করে রেখেছে, তাদের যা আমল, সে বিষয়ে তারা জানে যে তারা ভুল পথে রয়েছে, তারা কখনোই মরণ কামনা করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জালেম সম্পর্কে আল্লাহ অবগত রয়েছে। মরণ কামনা করতে বললে আর মরণ কামনা করবে না, কিন্তু নিজেকে আল্লাহর ওয়ালি মনে করে। এবার আল্লাহ বলছেন, তুমি মৃত্যু কামনা করো আর না করো, মরণ থেকে তুমি যতই পালাবার চেষ্টা করো, মরণ তোমার হবেই হবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে মুহাম্মদ, তুমি তাদেরকে আরো জানিয়ে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেই মরণ থেকে পালানোর চেষ্টা করছো, তোমরা যে মরণ থেকে পালায়ন করতেছো, তোমরা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। তুমি মরণের সাথে সাক্ষাৎ করবে এটা আল্লাহ বলছেন না, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আচ্ছা, আপনি কি মরতে চান? মানুষকে মরতে চায়। যদি ওকে বলা হয় যে ভাই তুমি আর বেশ দিন বাঁচবে না, মাত্র একদিন বাঁচবে, 1 লাখ টাকা খরচ করতে হবে তোমাকে, কালকে মরে যাবে রুগীটা, ডাক্তার মশাই বলে দেয় না যে মেয়াদ হয়তো আর 8 দিন আছে, তো 8 দিন মেয়াদ আছে বললেও যদি কোটি টাকা খরচ করতে হয় তাও করবে, বসে থাকবে বাড়িতে। তো মরতে কেউ চায়? তা আপনি কি মরণের সঙ্গে মোলাকাত করতে চান? চান না। কিন্তু আপনি না চাইলেও মরণ আপনার সঙ্গে মোলাকাত করবে। বাঘ যেমন শিকারের পিছনে ধাওয়া করতে থাকে, মরণ আপনার আমার পিছনে সর্বদা ধাওয়া করতে আছে। এখন এই যে আমি কথা বলছি, মরণ আমাকে এখনো ধাওয়া করছে। আপনি বসে আছেন তো আপনাকে মরণ ধাওয়া করছে, আপনার পিছে পিছে মরণ ছুটছে, আপনি আগে আগে ছুটছেন আর মরণ আপনার পিছনে পিছনে ছুটছে। যখনই সময় হয়ে যাবে একদম খপ করে ধরে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। তাহলে মৃত্যুর হাত থেকে কেউ আমরা পালিয়ে বাঁচতে পারবো? পারবো না। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, তোমরা যেখানেই বিচরণ করো না কেন, যেখানেই থাকো না কেন, যদিও শক্তিশালী দুর্গের মধ্যে ঢুকে যাও, যদিও শক্তিশালী ঘরের মধ্যে ঢুকে যাও, তবুও অবশ্যই তোমাদেরকে মরণ ধরে ফেলবে। যতই শক্তিশালী ঘরে ঢুকো, মরণ থেকে বাঁচবে না। তাহলে মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। পয়েন্ট নাম্বার 3, মরণ যথা সময়ে হবে।
আমরা কি বলি অনেকেই, একটা ছেলে 10 বছর বয়সে মরে গেল, আরে অকাল মৃত্যু হয়ে গেল লোকটা, বলি না? অকাল মৃত্যু মানে কি জানেন? অকাল মৃত্যু মানে কি? অকাল মানে কাল মানে কি সময়, আর অকাল মানে অসময়। মানে অসময়ে লোকটা মরে গেল, মানে মরার সময় হয়নি, মরে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাইকটা একটু চাঙ্গা করা যাবে ভাই? আওয়াজটা মনে হচ্ছে ফাটছে না। হ্যাঁ, এই যে, হ্যাঁ, ফাটছে না। যদি পারা যেত করো, নাহলে কি বলবো আর। হ্যাঁ, এর আগে চলছিল জোরে, আমার কপালটাই খারাপ, আমি ঈশ্বর মাইকটা বসে গেছে। হ্যাঁ, আচ্ছা, কি বলছিলাম? মরণ যথা সময়ে হবে, ওয়াকাল মৃত্যু বলে কিছু নেই। ওর মরণের সময় ওর মরণ হয়েছে। যদি কেউ 5 বছরে মারা যায়, ওটাই তার মরণের সময়। যদি কেউ 120 বছরে মারা যায়, ওটাই তার মরণের সময়। অতএব মরণের কোনো সময় নেই, মরণ যার যখন লেখা আছে তখনই মরণ হবে। এবার সারা দেন। মাইকেল জ্যাকসন বিখ্যাত একজন ব্যক্তিত্ব, যাকে পৃথিবীর প্রায় সবাই চেনে, বিশেষ করে যারা যুবক তারা সবাই চেনে। অলরাউন্ডার একজন মানুষ, লেখক, গায়ক। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন ভাই? হ্যাঁ, কে কে নাম শুনেছেন? হাত তুলে দেখি কজন আছে এখানে। মাইকেল জ্যাকসন, এই মাইকেল জ্যাকসন এ খুব আশা করেছিল, দাবি ছিল তার যে আমি 150 বছর বাঁচবো পৃথিবীতে। 150 বছর বাঁচবো, এটা সে মনে করে 150 বছর বাঁচার উদ্দেশ্যে সব সময় এতটা সাবধানতা অবলম্বন করত, সর্বদা সাথে 12 জন করে ডাক্তার রাখতো। আপনি কজন ডাক্তার রাখেন বাজার যাওয়ার সময়? ডাক্তার নিয়ে যান সাথে করে? কি সব মানুষ ভাই কথা বলছে না জি? হ্যাঁ, একটু বাংলাদেশের মতো হন না। বাংলাদেশে আলোচনা করে আসলাম, আলোচনা করে জি ভরে যায়, একটু ইশারা করলেই নাচে। ঠিক ঠিক, এটা কি, কোনটা ঠিক কোনটা ভুল সবসময় রেডি ওরা বলার জন্য, কথা বলার জন্য রেডি। আপনারা মুখ বন্ধ করে, মনে হচ্ছে কোনো রাগ আছে নাকি আমার ভাই? শ্রোতানে আসতে হবে ওখানকার। একটু চাঙ্গা হন, চাঙ্গা হন, কথা বলেন। কথা না বললে কেসাও শোনানো যায় না, একটু হ্যাঁ হু করতে হয়, নাহলে ভাববে ঘুমাচ্ছে। হ্যাঁ, আপনি চাঙ্গা আছেন ভাই, আপনি থাকেন সাথে। জি, কি বলছিলাম? আমরা কি সাথে করে ডাক্তার নিয়ে বেড়াই? মাইকেল জ্যাকসন সাথে 12 জন করে ডাক্তার রাখতো। কেন বলেন তো? কোনো সমস্যা হলেই যেন ডাক্তার চিকিৎসা সঙ্গে সঙ্গে দিতে পারে। কারোর সঙ্গে হাত মিলাবার সময় হাতে কভার ব্যবহার করত, মানে অন্য কারোর সঙ্গে জীবাণু যেন চলে না আসে। অন্য কারোর সঙ্গে হাত মেলার সময় যেন ওর কাছকার জীবাণু ওর কাছে না আসে। খাবার খেত ল্যাবে চেক করে। এইরকম একজন ব্যক্তি কেন করেন বলেন তো? মরবো না, 150 বছর বাঁচবো। খুব শিক্ষিত মানুষ, খুব স্মার্ট, কিন্তু ইসলাম সম্বন্ধে একটা বোকা, মরণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আল্লাহ বলছেন, মাইকেল জ্যাকসন তুমি 150 বছর বাঁচবে। 150 বছর তোমার আয়ু নেই। 50 বছর বয়স হয়েছে, বাকি 100 বছর এখনো বাকি। 50 বছর বয়সে মালাকুল মউত এসে হাজির। এখন তোমার মৃত্যুর সময়। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রাণ চলে গেল। কত বছর বাঁচতে চেয়েছিল? 150। কত বছর বাঁচলো? 50। কি? হ্যাঁ, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীতে প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় রয়েছে, প্রত্যেকের জাতির জন্য, প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় রয়েছে। যখন সময় এসে যাবে, সময় আসলে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। অর্থাৎ যেই সময়ে মরণ আছে ওই সময়েই মরতে হবে। আচ্ছা, আমাদের এখন সবার স্বপ্ন না যে আরো 10 বছর 20 বছর বাঁচবো? আচ্ছা, কম বয়সে মানুষ মারা যায় না? 20 বছর 30 বছর বয়সে মানুষ মারা যায় না?
মারা যায়। আচ্ছা, যে লোকটা কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, ওই লোকটা কি পরশু দিন ভেবেছিল যে আমি কালকে মরে যাব? ওরও তো স্বপ্ন ছিল 60 বছর বাঁচবো, স্বপ্ন ছিল না? এরকম অনেক লোক, আমাদের বন্ধুদের মধ্যে অনেক লোক, অনেক ছেলে, এরা অল্প বয়সে 20 বছর 30 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। আচ্ছা, যে লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, তো ওই লোকটা কি মরার আগে ভেবেছিল যে আমি মরে যাব? তাহলে আপনি যে আজকে ভাবছেন আমি 3 তলা বাড়ি করব আর 100 বছর বাঁচবো, ছেলে মেয়ের বিয়ে দিব খুব ভালো ঘরে, আপনি বাঁচবেন এটা আপনি জানেন? জানেন না। হতে পারে আমি যে কথা বলছি, এই কথাটা আমি যে কথা বলছি, মুখ নাড়াচ্ছি, জিহ্বা নাড়াচ্ছি, এটাও আল্লাহর আদেশ, আল্লাহর ইচ্ছায় কথা বলছি। এখনই আল্লাহর ইচ্ছা হলে আমার জিভ বন্ধ হয়ে যাবে, আমার জবান বন্ধ হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা। এখন ইচ্ছা হলে আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে চলে যাবে। অতএব মরণের কোন নির্ধারিত সময় আমরা সিলেক্ট করতে পারি না যে আমি 50 বছর বাঁচবো কি 60 বছর বাঁচবো কি 100 বছর বাঁচবো, আমরা এটা নির্দিষ্ট করতে পারি না। আল্লাহ যা নির্দিষ্ট করে রেখেছেন ওইটাই হচ্ছে চূড়ান্ত। ওই সময় হলেই আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাই নামাজ কেন পড়ো না? জি, বয়স হয়ে গেল 40 বছর, মুখে দাড়িটা ছাড়তে কি হয়েছে? দাড়িটা ছাড়তে পারো না? বলে ভাই বুড়াবো তখন ছাড়বো। একটু বয়স টয়স হোক না, শেষ দিকে নামাজ টামাজ পড়ে দাড়ি ছেড়ে একদম পাকা মোত্তাকি হয়ে মরে যাব। আচ্ছা, ওই 10 বছর সময়টা পাবে না? আল্লাহর কাছে ও কন্ট্যাক্ট নিয়ে রেখেছে? আল্লাহর কাছে কি কন্ট্যাক্ট নিয়েছে ও যে আল্লাহ আমার মৃত্যু তুমি 60 বছর পরে দিও, আর আল্লাহ ওকে বলেছে হ্যাঁ তোমার মৃত্যু 60 বছর পরে হবে? কি করে আপনি বলতে পারেন যে আমি 10 বছর পর নামাজ পড়বো? 10 সেকেন্ডের গ্যারান্টি নেই, আপনি 10 বছর কি করে চাইতে পারেন? 10 বছর চাইতে সময় দেখিও, সময় কটা হইলো? হ্যাঁ, তো বিষয় যদি খুব লম্বা ছিল আমার, কিন্তু আমাকে সংক্ষিপ্ত করতে হবে কারণ সময় খুব কম। কটা হলো? 10টা 15। কটা অবধি চলবে আমার? 10টা 40। আচ্ছা ঠিক আছে, তাহলে লাইন কাটতে হবে। হ্যাঁ, কেউ কিন্তু উঠাউঠি করবেন না। আচ্ছা, আলোচনা কি বুঝতে পারছেন? ভোর রাত ভোর চালাবো? হাই হাই, আর একটা বক্তা আছে গো, কখন দেবেন? 12টার সময় দিনে আরো বক্তা আছে, 4টা তো আরো একটা আছে। আচ্ছা যাক, শুনেন, আমি আপনাদের সামনে হয়তো 8 ঘন্টা আছি, যদি আল্লাহ আমার হায়াত রাখে 8 ঘন্টা। জি, কি বলছিলাম? মরণের আমরা কোনো নির্ধারিত আয়ু আমরা সিলেক্ট করতে পারবো না, সময় হলে আমাদেরকে মরতে হবে। এবার চলেন, মরণ আল্লাহর হুকুম ছাড়া হবে না, এটা কি মনে রাখছেন? আমি আল্লাহর আদেশ ছাড়া মরণ হবে? আল্লাহর আদেশ না হলে মরণ হবে না। অনেক মানুষকে গল্প করতে শুনেছি, ভাই আমার উপর দিয়ে লরি চলে গেছে, তার মানে ওর মরণ আল্লাহর হুকুম হয়নি তো মরবে। যদি আমার মরণ না থাকে আর আপনি ওইখান থেকে রাইফেলে গুলি করেন আমাকে, আমার কিছু হবে না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়নি? হয়েছিল? আপনাকে আগুনে ফেলবো, আপনি রাজি হবেন? হ্যাঁ, রাজি হবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পরও মরেননি কেন? আল্লাহ মারেননি বলে মরেননি, তাই না? তো এখন যদি আপনাকে কেউ গুলি করে মেরে ফেলে দেয়, তাহলে আমরা কি বলবো? যে এই লোকটা ওকে মেরে ফেলেছে, তাই তো? আসামি করবো কিনা? ওকে জেল দেওয়া যাবে কি যাবে না? জেলে ভরবো ওকে। কিন্তু আল্লাহর হুকুমে কিন্তু মরণটা হয়েছে। যে লোকটা টায়ারের তলে চাপা পড়ে মারা গেছে, ওটাও কিন্তু আল্লাহর আদেশে হয়েছে। যে আপনাকে আপনার গলা যদি কেউ কেটে ফেলে দেয়, ওটাও কিন্তু আল্লাহর আদেশে হয়েছে। তাহলে ওর তাহলে কি দোষ? ওর দোষ নাই। ওর দোষ হচ্ছে এটা যে ও ইচ্ছা করে আপনাকে মেরেছে। ও ইচ্ছা করে আপনাকে মারার চেষ্টা করেছে, তার জন্য ও হচ্ছে আসামি। কিন্তু মালাকুল মউত ছাড়া কারো মরণ হয়? মালাকুল মউত ছাড়া কারো মরণ হয় না। এবার চলেন, ভালো মরণ কি করে বুঝবেন? ভালো মরণ কিভাবে আপনি বুঝবেন? ভালো লোকের মৃত্যুর সময় কেমন কি হয় এটা একটু আপনাকে আমি বলি। যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়, পরেজগার হয়, ভালো মানুষ হয়, তার মৃত্যুর সময়ে আল্লাহর পক্ষ থেকে একদল ফারিস্তা এসে উপস্থিত হন। তখন কিন্তু মালাকুল মউত আসেনি। প্রথমে কে আসে? একদল ফারিস্তা জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের পোশাক নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, এবং তাদের চেহারা থাকে উজ্জ্বল চেহারা, সাদা ধবধবে উজ্জ্বল চেহারা নিয়ে এক দল ফারিস্তা, বিশাল বড় দল ফারিস্তা এসে ওই ব্যক্তির কাছে এসে বসে। কোন ব্যক্তি? যে লোকটা মারা যাবে। তো যে লোকটা মারা যাবে সে বিছানায় থাকলেও আসে, ও পানিতে ডুবে মরলেও আসে, ও টায়ারের তলে চাপা মরলেও আসে,
এই সব প্রক্রিয়া যে 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এটা আমরা কল্পনা করতে পারবো না। দুনিয়ার বিবেক দিয়ে আখিরাতের কার্যক্রম আমরা ধারণ করতে পারবো না। কিভাবে ঘটে এটা আল্লাহ ভালো জানেন। এবার ওই একদল ফারিস্তা এসে ওই ব্যক্তির দৃষ্টির বাইরে বসে, সে কিন্তু দেখতে পায় না, কিন্তু ঝাঁক ফারিস্তা সাদা ধবধবে চেহারা নিয়ে, সুন্দর আকৃতি নিয়ে তারা এসে অবস্থান করে। এরপরে মালাকুল মউত এসে উপস্থিত হয়। মালাকুল মউত এসে তার শিওরে এসে বসে, বলে ডাক দেয় আত্মাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত এসে আল্লাহর কথাকে নকল করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া, তুমি আল্লাহর জন্য, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন, আর তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট চিত্তে তুমি বেরিয়ে চলে আসো। অর্থাৎ আনন্দের সহিত তুমি বেরিয়ে আসো রে আত্মা, ও প্রশান্ত আত্মা, বেরিয়ে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলছেন তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। আত্মা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। যেমন ডাক দেই, যেমন কলস থেকে জল ঢালতে, কলসি থেকে জল ঢালতে কোনো সমস্যা হয়? জলটা পড়ে না, পড়ে না, সহজে পড়ে যায় না, সহজে পড়ে যায়। এই বোতল থেকে জল ঢাললে কি হবে? পড়বে না, পড়বে না, হয়তো হালকা হালকা পড়বে, তাই না? কিন্তু কলস থেকে ঢাললে কি হবে? একদম সোজা পড়ে যাবে। এইরকম ভাবে আত্মা বেরিয়ে চলে আসে। এরপরে আত্মাটাকে মালাকুল মউত নেওয়ার পরে বিন্দু পরিমাণ তার নিজের কাছে রাখে না, তাকে দিয়ে দেয় ওই যে একদল ফারিস্তা আগে এসেছিল। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আত্মাকে বার করার পরেই ওই ফারিস্তা দলকে দিয়ে দেয়, যারা জান্নাতের ফারিস্তা। ওরা এবার ওই আত্মাকে সুন্দরভাবে জান্নাতের পোশাকে জড়িয়ে নিয়ে, সুগন্ধি দিয়ে ওই আত্মাকে উপর দিকে উঠাতে শুরু করে, সেন্ট ছড়ায়। সকলে বলা বলি করে ফারিস্তারা, কার আত্মা গো, কার আত্মা গো? বলে ওই যে আব্দুল মালিকের বেটা আব্দুর রহিমের আত্মা এটা। মারহাবা মারহাবা। সবাই যেমন মিছিলে যোগ দেয়, মিছিল দূর থেকে আসছে, আর বাড়ির সামনে থেকে আবার লোক গিয়ে যোগ হয়ে গেল। মিছিল আসছে, এই বাড়ির সামনে গিয়ে আবার লোক যোগ হয়ে গেল, দল ভারী হচ্ছে। এইভাবে ফারিস্তা ওই মিছিলে সামিল হয়ে যায়, আস্তে আস্তে দল ভারী করে, আর তারা তাকবীর পড়তে পড়তে ওই আত্মাকে নিয়ে যায় উপর দিকে, আসমানের কাছে নিয়ে গিয়ে বলা হয়, দরজা খুলো, দরজা খুলো। আসমানের ফারিস্তা দরজা খুলে দেয়। কার আত্মা? উমুকের আত্মা, উমুকের বেটা উমুকের আত্মা। মানে বাপের নাম সহ কিন্তু বলা হয়। বেটার নাম খুব ভালো রাখবেন, ঠিক আছে? বেটার নাম যাতা রাখবেন না। মানে ওই আত্মাকে সম্বোধন করা হয় বাপের নাম সহ। কার আত্মা গো? বলে উমুকের বেটা উমুকের আত্মা, এটা বাপের নাম ধরে বলা হয়। এবার দরজা খুলে দিল। এইভাবে নিয়ে থাকে উপর দিকে, যেতে 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 এক পর্যায়ে আল্লাহ বলে, শোনো, আমার বান্দার ঠিকানা ইল্লিনে লিখে দাও, ইল্লিনে ঠিকানা লিখে দাও, আর একে নিয়ে যাও, কারণ কবরে এখন একে প্রশ্ন করা হবে। আত্মাকে ওইখান থেকে আবার ফারিস্তা কোথায় নিয়ে আসে? আবার কবরে নিয়ে আসে। কবরে নিয়ে আসার পরে আবার তখন তাকে কি করা হয়? উঠিয়ে বসানো হয়, তাকে প্রশ্ন করা হয় কবরে। যদি ভালো মানুষ হয় তাহলে কবরে প্রশ্ন করে ফাটাফাট দিয়ে দিবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ। আরবি জানলেও পারবে, আরবি না জানলেও পারবে, কোনো সমস্যা নেই। যদি আল্লাহকে মেনে থাকে, আল্লাহকে রব মেনে থাকে, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওমা দীনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। তোমার নবীকে, আমার নবীকা, ও ফি রাওয়ায়াতিন ওমা হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, সেই লোককে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হচ্ছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর ফাটাফাট দিয়ে দিবে। বলে ওয়ামা ইউদরিকা, তোমাকে কে বললো এগুলো? তুমি কোথায় জানলে এগুলো? তখন বলবে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম, সত্য মনে করেছিলাম। এই হাদিস থেকে বোঝা যায়, কোরআন না জানলে কবরে ফেল পড়ে যাবেন। কিন্তু যে কোরআন পড়তে না জানেন, কোরআন না পড়ে থাকেন, কবরে উত্তর দিতে পারবেন না। এবার ওই আত্মার ঠিকানা কোথায় লিখে দেওয়া হয়? ইল্লিনে।
ইল্লিনটা কোথায়? উপরে, সুখের জায়গা। তখন থেকে আত্মা জান্নাতের স্বাদ পেতে থাকে। অর্থাৎ কবরটা হচ্ছে আখিরাতের প্রথম স্তর। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে থেকেই, অর্থাৎ মরণের পর থেকে আত্মা জান্নাতের সুঘ্রাণ পায়। জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সে জান্নাতের সুবাস পায়, সেন্ট পায়। এবার চলেন, খুব তাড়াতাড়ি যায়। যে লোকটা খারাপ মানুষ, খাবিস যদি হয়, তাহলে ওর মরণটা কেমন হয়? ফারিস্তা আছে, ওই যে একদল ফারিস্তা মুমিনের নিকটে সুন্দর চেহারা নিয়ে এসেছিল না, এবার একদল জাহান্নামের ফারিস্তা বিকট ধরনের চেহারা নিয়ে, বিভৎস চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে একদল ফারিস্তা এসে ওই বেঈমানের কাছে এসে উপস্থিত হয়। যার মধ্যে ঈমান নেই, যার আমল সৎ নেই, ওই দুষ্ট মানুষের কাছে এসে উপস্থিত হয় একদল ভয়ঙ্কর চেহারার ফারিস্তা, কালো চেহারার ফারিস্তা এসে উপস্থিত হয়, তার দৃষ্টির বাইরে অবস্থান করে বসে যায়। এরপরে মালাকুল মউত আসে। মালাকুল মউত আসে ভয়ঙ্কর রূপ নিয়ে, এসে বসে আত্মাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই বদমাইশ আত্মা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ডাক দেয়, কিন্তু আত্মা বেরিয়ে আসে না, ভয়ে বেরোয় না। আচ্ছা, এখন কোন আসামিকে যদি পুলিশ ধরার জন্য দৌড়াদৌড়ি করে, আর আসামিও ছুটাছুটি করে, ঘরের মধ্যে হলো একবার এ কোণে যাবে, একবার এ কোণে যাবে, দৌড়াবে, পালাবে, চেষ্টা করবে না পালানোর। আত্মা ওই বেঈমানের দেহর মধ্যে শুধু ছটফট করছে, আত্মা ছোটাছুটি করছে, বেরিয়ে আসতে চাইছে না। যখন মালাকুল মউত জোর করে ধরে টান দেবেন, তখন হাদিসে এসছে যেমন ভাবে ভিজা রডকে যেমন তুলোর মধ্য থেকে যেমন টেনে বার করলে তুলা সমেত যেমন চলে আসে। আচ্ছা, মহিলাকে ওয়াজ বুঝে না, গজল বলতে হবে কেন আপনাদের? হ্যাঁ, এই কথাগুলো কি? এগুলো 1 ঘন্টা সময়ে গজল কটা বলবো, হাদিস কোরআন তাহলে কখন বলবো? শুনেন, আলোচনা শুনেন। এবার এত ইম্পর্টেন্ট একটা হাদিস বলছি, আমি এখন গজল যদি বলি তাহলে বক্তব্য শেষ। আচ্ছা বলছি, ঠিক আছে, শুনেন। এবার যেমন আত্মাকে টান দেয় যখন, তখন আত্মা ছিঁড়ে বেরিয়ে আসে। যেমন সাপের গর্ত থেকে যেমন সাপ বেরিয়ে আসে, লেজ ছিঁড়ে যায়, আত্মা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে মালাকুল মউত আত্মাকে নিয়ে তার নিজের কাছে রাখেন না, সঙ্গে সঙ্গে ওই ফারিস্তারাকে দিয়ে দেন। ওই ফারিস্তারা নিয়ে নেন, ফারিস্তারা নিয়ে জাহান্নামের চটে, দুর্গন্ধযুক্ত চটে জড়িয়ে নিয়ে যায়। কোন খাবিসের আত্মা রে? বদনাম বলে, কোন খাবিসের আত্মা এটা? তখন বলে উমুকের বাটা, উমুকের আত্মা। এই করতে করতে উপর দিকে নিয়ে যায়, ছি ছা করতে করতে, লানত করতে করতে, গাল দিতে, কোন খাবিসের আত্মা, কোন খাবিসের আত্মা, কোন বদমাশের আত্মা এটা? এত দুর্গন্ধ থাকা যায় না। ফারিস্তাদের মধ্যে এরকম কথাবার্তা চলে। আসমানে নিয়ে গিয়ে বলে, দরজা খোলো। কার আত্মা? উমুকের বাটা, উমুকের আত্মা। দরজা খোলা আর হবে না। যখন দরজা খোলা হবে না, তখন ওইখান থেকে ওই আত্মাকে আছাড় মেরে ফেলে দেওয়া হয়। যখন আছাড় মেরে ফেলে দেওয়া হয়, তখন ওই আত্মা তখন সিজ্জিনে চলে যায়। সিজ্জিন হচ্ছে জমিনের নিচে, আত্মা তখন চলে যায় সিজ্জিনে। চলেন, আমি বলছিলাম, যদি ভালো মানুষ হন তাহলে আপনার আত্মা হবে ইল্লিনে, মরণ হবে সহজ। যদি ভালো মানুষ না হন, মরণের সময় যখন ফারিস্তা যখন ডাক দিবে, ফারিস্তা যখন এসে উপস্থিত হবে, তখন ওই একটা কথা বলবে। কথা বলে না, মরার সময় মানুষ মরার সময় ছটফট করে না, ছটফট করে, মুখ নাড়াচাড়া করে। তখন কি বলে আমরা? জল খাবে, জল দাও। শরবত পান করতে চাই, শরবত দাও। আর একটু শরবত দাও, মুখে মনে হচ্ছে কিছু খাবে, পান করতে চাই, তখনও শরবত খেতে চাই, তখনও পানি পান করতে চাই না, তখনও পানি পান করতে চাই না, তখনও ব্যক্তি শরবত পান করতে চায় না, তখনও সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতটা তেলাওয়াত করে। কি বলে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর পথে খরচ করো তোমাদের মরণ আসার আগে।
মৃত্যু আসার আগেই তোমরা ব্যয় করো আল্লাহর পথে, অন্যথায় তোমরা বলবে মরণের সময়ে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মরণের সময় আল্লাহকে ডাক দিয়ে ওই ব্যক্তি বলতে থাকবে, যদি জীবনে দান সাদকা করে না থাকে, হে আমার রব আমাকে একটু সময় দেওয়া হোক, আমার জন্য একটু দেরি করুন, আমি সাদাকা করতে চাই, আর সাদাকা করে আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন, আমি সাদকা করব। সাদকা করার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, কিন্তু আল্লাহ তখন সময় দেবেন না। সাদকা কেন করতে চাই? সাদকা কেন করতে চাই? মরণের আরো অনেকগুলো দিক রয়েছে, আমি সেগুলো আর বলতে যাচ্ছি না। ব্যক্তি সাদকা কেন করতে চায় মরার সময়ে? মরার সময়ে সাদকা করতে চায়। সাদকার কি পাওয়ার জানেন? আজকে আপনি এই মসজিদের জন্য যা কিছু দেবেন, সিমেন্ট, রড, বালি, পাথর, ইট, পকেট থেকে টাকা যা দিবেন, কানের অলংকার, মহিলারা দুল, কানের দুল, গলার হার, নাকের ফুল, যা কিছু দিবেন সবটাই হচ্ছে আজকে সাদাকা। মরার সময় সাদকা করতে চান নাকি এখন সাদকা করতে চান? এখন যদি সাদকা করে মরেন তাহলে আপনার মরণ হবে সহজ। আর যদি সাদকা না করে থাকেন তাহলে মরার সময়ে বলবেন আল্লাহ সময় দেন, আমি সাদকা করব। সাদকা করতে তখন আর সময় পাবেন না। সাদকা কেন করতে চাই? সাদকার একটা পাওয়ার শুনেন। নামাজ পড়তে চাই না, রোজা করতে চাই না, আল্লাহ সময় দাও রোজা করবো এটা বলে না, আল্লাহ সময় দাও হজ করবো বলে না, আল্লাহ সময় দাও আমি ভালো কথা বলবো বলে না, আল্লাহ সময় দাও সাদকা করবো। আল্লাহ সাদকা কেন করতে চাই এবার শোনেন। সাদকার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। পৃথিবীতে মানুষ যখন মরে যায়, মানুষ মরে গেলে তখন তার আমল বন্ধ। আচ্ছা, মরার পরে আর নামাজ পড়তে পারবেন? মরার পরে কোনো ভালো কাজ করতে পারবেন? তা আপনি নেকি কিসের পাবেন? মরে গেলে নেকি বন্ধ, মরে গেলে আমল বন্ধ, মরে গেলে নেকিও বন্ধ। কিন্তু এমন 3 প্রকার মানুষ আছে যারা মরে গেলেও নেকি পাবে, কবরে গিয়ে নেকি পেতে থাকবে, তার নেকি বন্ধ করা হবে না। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায় তখন আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলেই তার আমল নামা ধারাবাহিকতাকে কেড়ে দেওয়া হয়, অর্থাৎ মরে গেলে আর আমল নামায় নেকি জমা হয় না। ইল্লা মিন সালাসা, কিন্তু 3 প্রকার এমন মানুষ রয়েছে যারা মরে যাওয়ার পর কবরে নেকি পেতে থাকবে, অর্থাৎ মরে গেলেও নেকি বন্ধ হবে না। তারা কারা? 1 নাম্বার আও সাদাকাতিন জারিয়াতিন। যে ব্যক্তি সাদাকা করে মারা গেছে ওই ব্যক্তি মরে যাওয়ার পরেও কবরে নেকি পাবে। মানে তো সরকারি চাকরি গো, রিটায়ার্ড হয়ে গিয়ে এটা পেনশন পাচ্ছে, স্কুলে পড়াতে যায় না আর কাজ করে না, তারপরও বেতন ঢুকতে আছে। এই জন্য সব সরকারি চাকরির পিছনে দৌড়ায়, তাই না? কোম্পানির পিছনে কম দৌড়ায়, সরকারের পিছনে বেশি দৌড়ায়। আরে মরে ফুটে যে করে হোক একটা চাকরি পেতে হবে। চাকরি পেলে এই চাকরি হাওয়াতে উড়বে না, আগুনে পুড়বে না, জলে ডুববে না, মানে 3 পিঢ়ি পর্যন্ত সবাই সুখে খাবে। তো মরে গেলে সাদকা করে মরলে কবরে পর্যন্ত নেকি চলবে, নেকি বন্ধ হবে না, নেকি চলতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী শিক্ষা, যেই শিক্ষা মানুষের জন্য উপকার নিয়ে আসে। কোন ব্যক্তি একটা বই লিখে মারা গেছে, কোন ব্যক্তি কাউকে শিক্ষা দিয়ে মারা গেছে, একজন শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শিক্ষা দিয়ে মারা গেছে, যতদিন পর্যন্ত তার ছাত্ররা আবার অন্য কাউকে পড়াবে, শিক্ষার একটা ধারাবাহিকতা জারি থাকবে, ততদিন পর্যন্ত সে মারা গেলেও কবরে নেকি পেতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং সুসন্তান, এমন সন্তান, পিতামাতা এমন সন্তান পৃথিবীতে রেখে মারা গেছে যেই সন্তান ওই পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার রব তুমি আমার পিতামাতার উপরে ওই মতো রহম করো যেমন তারা বাল্য অবস্থায় আমাকে লালন পালন করেছে। মানুষ মরার পরে
হ্যাঁ 500 টাকা কে দিল? বাবর তার স্ত্রী দিয়েছে। বাবরের স্ত্রী 500 টাকা। বাবর মারা গেছে। বাবর মা আল্লাহ, এই মহিলা সৎ মহিলা, তার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। এই দানটা জানেন, এখন যদি ওর স্বামীর কবরে আগুন দাও দাও করে জ্বলে, এই যে দানটা করলে না, করা মাত্রই কবরের আগুন নিভে যাবে। সাদকারা তো পাওয়া, দান করা মাত্রই কবর যদি আজাব চলে, আজাব বন্ধ হয়ে যাবে। সাদাকার এত পাওয়ার, সাদাকার এত পাওয়ার। পানি যেমন আগুনকে নিমিয়ে দেয়, এইরকম ভাবে সাদাকা কবরের আগুনকে নিমিয়ে দেয়। শোনেন, খুব ভালো করে শোনেন। মানুষ যদি মরে যায়, আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে, ভাই মরেছে, কেউ মরেছে, মরার পরে মৃত্যু মানুষের পক্ষ থেকে 2টা কাজ বাকি থাকে। বেনামি 200 টাকা। আচ্ছা, মসজিদের কমিটিগুলো আমার কাছে আসুন একটু। নাম টাম লিস্ট করা হয়নি, আসুন একটু দেখা করুন আমার সাথে। জি, কি বলছিলাম, মরার পরে 2টা কাজ বাকি। দোকান কালেকশন 4480 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। আচ্ছা, আর আচ্ছা, মহিলাদের কাছে একটু চাদর পাঠাতে হোক, ওরা আছে না, চলে গেছে সব। কানের দুল লাগবে মামুন, কানের দুল, নাকের ফুল, গলার হার যা আছে দিয়ে পাঠিয়ে দেন, জান্নাতে গিয়ে আবার নিয়ে নেবেন। এই যে আবার উঠাউঠি কেন শুরু হলো ভাই? ও দান চাইলে কি উঠতে হবে? দান দিয়েন না, বসেন। দান না দিলে আপনার, আমার কাছে জাদু আছে, এখান থেকে মেরে দিলাম আর আপনি টাকা আপনার পকেট থেকে বেরিয়ে চলে আসবে, হবে কি? আপনি যে না দেন, শক্ত হয়ে বসে যাবে, দান দিব না, আজাব হবে, হবে কবরে দেখা যাবে, ফারিস্তা যা বলে ওগুলো দেখা যাবে, আমি মোকাবিলা করব, আপনি দান দেবেন না। যদি ভালো মৃত্যু চান, তাহলে অবশ্যই আপনাকে সাদকা করতে হবে ভাই। সাদকা যদি করা থাকে আপনার, তাহলে মরণের সময় কষ্ট পাবেন না। সাদকা করা থাকলে এই সাদাকার দরুন আপনি কবরে চলে গেলেও নেকি পাবেন, নেকি বন্ধ হবে না। জি বলছিলাম, কেউ মরে গেলে তার পক্ষ থেকে 2টা কাজ বাকি। এক, দোয়া। কি? দোয়া। দোয়া করবেন পিতামাতার জন্য, পিতামাতা আখিরাতে সুখে থাকবে। 2, সাদাকা। সাদাকা যদি করেন, আপনার মাতা মারা গেছে, তো পিতা মারা গেছে, কবরের শাস্তি যদি হয়, সাদাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের আজাব নেমে যাবে। বেনামিতে 2টা চুড়ি 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার যে বান্দি এটা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। যদি কোনো ব্যক্তি তার পবিত্র উপার্জন থেকে 1 টুকরো খেজুর পরিমাণ সাদাকা করে, কয় টুকরো? 1 টুকরো খেজুর। একটা খেজুরকে কয়েক টুকরো করা যায়। 1 টুকরো খেজুর পরিমাণ সাদকা করলো, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করবেন না। অবশ্যই যেটা আপনি দান করবেন সেটা পবিত্র মাল থেকে হতে হবে। যদি পবিত্র মাল থেকে 1 টুকরো খেজুর পরিমাণে সাদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, নিশ্চয় আল্লাহ সেই খেজুর পরিমাণ দানটাকে তার ডান হাতে গ্রহণ করে। ডান হাতে গ্রহণ করেন কি? খেজুর পরিমাণ দান। তারপরে আপনি যেমন গরু পুষে পুষে বড় করেন না, 5,000 টাকায় গরু কিনে 1 বছর পরে 15,000 টাকায় বেচছেন, বড় করে, করছেন না? করছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। আচ্ছা, দান কি সব দেওয়া হয়ে গেছে আগে নাকি? আসুন, যার শুনেন, এখানে 1000 করে, কত? নাসিরের আম্মা 1000 টাকা দিল। নাসিরের আম্মা 1000 টাকা স্বামীর জন্য। স্বামী কি মারা গেছে? আল্লাহ তার স্বামীকে তুমি, এই শুনেন, আপনারটা কই? আচ্ছা, করে আপনি আসেন, মোটা করে লাগবে কিন্তু, দেখান না একটু। সাদিকুল বালাবাদ 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দান দিচ্ছে, আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। জি, তো খেজুর পরিমাণ দান আল্লাহ ডান হাতে কবুল করেছেন। এবার তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। অতঃপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর পরিমাণ দানটাকে বড় করতে থাকেন, পুষে পুষে বড় করতে থাকেন, যেমন তোমাদের কোন মানুষ ঘোড়ার বাচ্চাকে পুষে পুষে বড় করতে থাকে। আব্দুল মাতিন মাস্টার। আব্দুল মাতিন মাস্টার? মাস্টার কোন মাস্টার? এখানে নাই। পেরে মাঝে হলে কম করে 1 হাজার দিবে।
আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ ওই দানটাকে কি করে পুষে পুষে কি করে বড় করতে থাকে। কত বড় করে জানেন? কত বড় করে জানেন? আমরা বক্তারা দান নেওয়ার পরে বলি, আল্লাহ 100 টাকা দিল 1000 টাকা করে দিও, 1000 টাকা দিল 1 লাখ টাকা করে দিও। আমরা বলি কিনা? সব লস হয়ে যাবে আপনার, এই দোয়াতে সব লস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন এত বড় করেন ওই খেজুর পরিমাণ দান, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় পরিমাণ করে দেন। এক টুকরো খেজুর পরিমাণ দান আল্লাহ পুষে পুষে বড় করতে করতে পাহাড় পরিমাণ করে দেন। তবে যে আজকে 500 টাকা দিয়েছে, এটা কত বড় হবে আপনাকে বোঝানো যাবে? খেজুর পরিমাণ দান যদি পাহাড় পরিমাণ হয়, তাহলে এই 500 টাকা কত বড় হবে গো? আপনার এই দান আর এই 500 টাকা থাকবে না, এটা পাহাড় পরিমাণ হয়ে যাবে। আসুন ভাই আমার, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আসুন এবং আমার হাতে দিয়ে গিয়ে আবার কিন্তু বসে যান। আমার পরে একজন খুবই সুন্দর, মানে মিষ্টি ভাষী, খুবই ভালো একজন বক্তা আছেন। 7,000 পিতামাতা মারা গেছে আপনার তো বাপজি, আপনার কাছে আমার অনুরোধ, আপনি 10,000 টাকা জুটে দেন, বেশি না। আপনার পিতামাতা মারা গেছে, আল্লাহ আপনার নেক হায়াত। হ্যাঁ জি, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আলাইকা। আল্লাহ তোমার এই বান্দা পিতামাতার নামে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তার পিতামাতা যদি কবরের দুঃখে থাকে, যদি আযাবে থাকে, আল্লাহ কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাদের তুমি জান্নাতি বলে কবুল করে। দাদু কত আছে? 500 আর দেওয়া যাবে কিছু? আগে একবার দিয়েছে। আগে দিয়েছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আলাইকা মালিকা। বেনামি 500 টাকা। আল্লাহ একজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে, বাপ মার নামে দোয়া চেয়েছে, তার বাপ মাকে তুমি সহি সালামত রাখো, যদি মারা যায় কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাত নসিব করে। হোসেন সর্দারের যদি স্ত্রীর নামে, বাপ মার নামে, পুরো পরিবারের পক্ষ থেকে আহারে 1500 টাকা দিয়েছে। কত ভালো মানুষ যে পরিবার পুরো সবাইকে দান